জুমার দিনে জীবনে যতদিন বাঁচবেন 5টি আমল ছাড়বেন না। কয়টি আমল? কয়টি আমল? 1 নম্বর আমল হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়বেন। জুমার দিন, জুমার রাতে, যেই দিন জুমা হবে ওই দিনের আগের রাতে তাহাজ্জুদ পড়লে এবং আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য জুমার রাতে আমল কখনো মিস করবেন। জুমার রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে, আল্লাহর নৈকট্য অর্জন হবে। 1 নম্বর আমল হচ্ছে তাহাজ্জুদ পড়বেন। 2 নম্বর, জুমার দিন জামাতে নামাজ পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা অনেকে ঘরে নামাজ পড়ি কোনো কারণ ছাড়াই। ঘরে নামাজ পড়বেন যদি কোনো প্রয়োজন থাকে, কিন্তু সবসময় ঘরে নামাজ পড়া এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ছিল। জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন। এবং 3 নম্বর, জুমার দিন আমল হচ্ছে দুরূদ শরীফের আমল করা। দুরূদ শরীফ পড়া যাবে তো ইনশাআল্লাহ? আমরা অনেকেই দুরূদ শরীফ পড়তে চাই না। দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। কোন দুরূদ? আর জোরে বলেন কোন দুরূদ? যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা পড়বেন। যদি এটা পড়তে না পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন। কারণ দুরূদ যত বেশি পড়বেন তত বেশি আল্লাহ আপনার বিপদ দূর করবেন, অভাব দূর করবেন, কষ্ট দূর করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। দুরূদ পড়ে আমি নিজে উপকার পেয়েছি, আপনারা দুরূদ পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? দুরূদের আমল করবেন। আর 4 নম্বর হচ্ছে ইস্তেগফার বেশি বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া যাবে তো ইনশাআল্লাহ? আর 5 নম্বর আমল হচ্ছে জুমার দিন বেশি বেশি করে দোয়া করবেন। জুমার দিন একটা সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আমরা তো দোয়া কবুলের সময় দোয়া করি না। দোয়া করার কবুলের সময় হচ্ছে জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে। এই সময় দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? জুমার দিন আরো কিছু সময় আছে যে সময় দোয়া কবুল হয়, তবে প্রসিদ্ধ মত হচ্ছে আসরের পরে মাগরিবের পূর্বে। আরো কিছু সময় হচ্ছে জুমার দিন যখন খতিব সাহেব খুতবা দেন, 2 খুতবার মাঝখানে বসেন, ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। ওই সময় করতে পারবো তো ইনশাআল্লাহ? জুমা নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সুতরাং জীবনে যতদিন বাঁচবো